আসসালামু আলাইকুম। নিউরন একাডেমির মাইক্রো ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অনিক স্যার। আজকে আমরা ফিজিক্সের চ্যাপ্টার 5 এর একটা ছোট্ট টপিক বস্তুর ভাষণ নিমজ্জন এটা নিয়ে আলাপ করব। তো ভাষণ নিমজ্জন টপিকটা তোমাদের বেশ ভালো বোঝার করে, বিকজ এখানে অনেকগুলো ওজনের সম্পর্কিত যে কনসেপ্টগুলো আছে সেগুলো হচ্ছে তোমরা নর্মালি যখন পড়তে যাও টপিকটা কনফিউজ হয়ে যাও, বা তখন পড়তেছো তখন বুঝতেছো, যখন সকালবেলা পড়ছো সন্ধ্যায় পড়তেছো তখন বলে যাচ্ছ, সকালে ঠিকই বুঝছো। তো এই জন্য এই টপিকটা স্পেসিফিক্যালি আজকে আলোচনা করা। ভাষণ নিমজ্জনটা বুঝতে হলে তোমাদেরকে আগে বেসিক্যালি কিছু ওজন সম্পর্কিত রাশিমালা বুঝতে হবে। ফার্স্ট অফ অল, একটা বস্তু যখন বাতাসে স্বাভাবিক অবস্থায় থাকে, এটা হচ্ছে বস্তুর স্বাভাবিক ওজন বা বাতাসে ওজন। এটাকে আমরা W=mg দিয়ে প্রকাশ করি। সিম্পলি W=mg দিয়ে প্রকাশ করি। ওকে, স্বাভাবিক ওজন। এই বস্তুটা যখন কোনো তরলে নিমজ্জিত করা হয়, সেটা পানি হোক, কেরোসিন হোক, যে কোনো একটা তরলে নিমজ্জিত করা হয়, তখন হয় কি বস্তুটার যখন আস্তে আস্তে তুমি তরলে ডুবাচ্ছ, বুঝছো, তুমি আস্তে আস্তে তরলে ডুবাচ্ছ, তখন ওই বস্তুটার উপর তরলটা একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে। প্রবতা আমরা জানি ব্যাপারটা, বা তুমি যদি এখনো পর্যন্ত ওই টপিকটা না পড়ে থাকো, আর্কিমিডিসের থিওরিটা না পড়ে থাকো, অন্য একটা ভিডিও ক্লিপে ইনশাল্লাহ এই সম্পর্কে আলোচনা করা হবে। তো আপাতত বুঝো, একটা বস্তু যখন পানিতে তুমি ডুবাও তখন তার উপর ওই তরলটা একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে। এই ঊর্ধ্বমুখী বলটা হচ্ছে প্রবতা, বা লব্ধি ঊর্ধ্বমুখী বলটা প্রবতা। তো এর ফলে ওই বস্তুটার নিজের ওজনটা বা বাতাসে যে ওজনটা ছিল সেটা কিছু পরিমাণ হ্রাস পায়। তো অবভিয়াসলি কম মনে হবে। আর এই বাতাসে ওজনটা এবং তরলে ওজনটা, এই দুইটার যে বিয়োগফলটা, অর্থাৎ বস্তুর বাতাসে ওজন থেকে তরলে ওজনটা বিয়োগ করে দিলে যে ওজনটা তুমি পাও, বিয়োগফলটা, এটা হারানো ওজন। তো আর্কিমিডিস সাহেব বলে গেছেন, একটা বস্তুর হারানো ওজন এবং ওই বস্তুটা কর্তৃক অপসারিত তরলের ওজন, অর্থাৎ যে তরলে তুমি ডুবাইছো ওই তরল তো কিছু পরিমাণ পানি উচ্চ, যদি তরলটা মুখে মুখে পাত্রের মুখে মুখে ভর্তি করা থাকে, সো তরলটা তো কিছু পরিমাণ উচ্চে পড়ে যাবে। এই যতটুকু তরল উচ্চে পড়ে যাচ্ছে এটা হচ্ছে অপসারিত তরল। এই অপসারিত তরলটুকুর হারানো ওজনটা। আর বস্তুর প্লবতা আমি আরেকদিন আলোচনা করবো, আবার থেকে বুঝে লব্ধি বল। তো এই প্লবতারা পরস্পর সমান। সো হারানো ওজন, অপসারিত তরলের ওজন আর প্লবতা পরস্পর সমান। হারানো বস্তুর ওজনটা কি, বস্তুর নিজের ওজনটা কি, বাতাসে ওজনটা mg, যেটা আমরা জানি রেগুলারলি। বস্তুটাকে যখন তুমি তরলে ডুবাচ্ছ তখন যে ওজনটা তুমি পাচ্ছ সেটা তরলের ওজন, এবং বাতাসে ওজন থেকে তরলের ওজন বিয়োগ করলে বিয়োগ ফলটাই হচ্ছে হারানো ওজন। ওকে, এখন এবং এই হারানো ওজন আর অপসারিত তরলের ওজন যেটা পড়ে গেছে এটা কিন্তু সমান। এখন একটা বস্তুর নিজের ওজন আমরা কল্পনা করে নিচ্ছি, লেটস ইমাজিন W, একটা বস্তুর নিজের ওজন হচ্ছে W, আর অপসারিত তরল যেটা তার ওজনটা লেটস ইমাজিন W'। লেটস ইমাজিন আমাদের ফার্স্টে বইয়ের গালভরা ভাষায় বলতেছি, তারপর তোমাদের একটা অল্টারনেটিভ ট্রিক শেখাবো, ওইটা খুব ইজি। আগে বইয়ের ভাষাটা শিখে নিই আমরা, বিকজ মেইন বইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে, দেখো, ফার্স্ট অফ অল বস্তুর নিজের ওজন হচ্ছে W, আর অপসারিত তরলের ওজন হচ্ছে W'। এখন যদি যদি বস্তুর নিজের ওজন বেশি হয় আর অপসারিত তরলের ওজন কম হয়, তাহলে বস্তুটা ডুবে যাবে। যে বস্তুটা মনে করো একটা লোহার টুকরা কী করো তুমি, যে পানির মধ্যে ছেড়ে দিচ্ছ, ওই লোহার টুকরা তলার দিকে পড়তেছে, কজ লোহার টুকরার নিজের ওজনটা অনেক বেশি, আর ও যতটুকু তরল অপসারণ করতেছে, ছড়ায় ফেলে দিচ্ছে, অপসারিত তরলের ওজনটা কম। সো বস্তুর নিজের ওজন বেশি, অপসারিত তরলের ওজন কম, দ্যাটস ওয়াই বস্তুটা একবারে তলার দিকে পড়তেছে, ডুবে যাচ্ছে। অর্থাৎ W=W'। বস্তুর নিজের ওজন গ্রেটার দ্যান বস্তুর অপসারিত তরলের ওজন হইলে বস্তুটা ডুবে যাবে। কেস নাম্বার 2, যদি বস্তুর নিজের ওজন আর অপসারিত তরলের ওজন পরস্পর সমান হয়, তাহলে বস্তুটা নিমজ্জিত অবস্থায় ভাসমান থাকবে। এইটা কি ভাইয়া? নিমজ্জিত অবস্থায় ভাসমান হচ্ছে, একটা ফানি এক্সাম্পল দিয়ে করতে পারো। ওয়াশরুমে গিয়ে তোমার এক মগের ভিতরে হচ্ছে পুরোটা পানি দিয়ে ভর্তি করবা, পুরাটা মুখে মুখে পানি দিয়ে ভর্তি করো, তারপর আস্তে করে মগের তলাটা ধরে আস্তে করে বালতির মধ্যে ছেড়ে দিবা। খেয়াল করে দেখবা মগটা কিন্তু একেবারে বালতির তলায় চলে যায় না, বা অনেকে হয়তো ছোটোকালে খেলা চলে পড়ছো, এটা মগটা কিন্তু একেবারে তলায় চলে যাবে না, হবে কি বালতির উপরে মুখোমুখি হয়ে এভাবে ভাসতে থাকবে। ওকে, এই যে সিচুয়েশনটা, এই যে সিনারিওটা, এটা হচ্ছে নিমজ্জিত অবস্থায় ভাসমান। ওকে, সো বস্তুটা কী করে, যখন বস্তুর নিজের ওজন অপসারিত তরল ওজন সমান হয়, তখন বস্তু একেবারে তরলের উপরে মুখে মুখে ভাসে, নিমজ্জিত অবস্থায় ভাসমান থাকে। আর যদি বস্তুর ওজন কম হয় আর অপসারিত তরলের ওজন বেশি হয়, শোলা বা ফোম, থার্মোকল তো জানো যে শোলা, সাধারণের শোলার ক্ষেত্রে এটা হয়, বস্তুর নিজের ওজন কম কিন্তু অপসারিত তরলের ওজনটা বেশি,
সেই ক্ষেত্রে বস্তুটা আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসমান থাকে। এইটা কি জিনিস, মানে বস্তুর কিছু অংশ তরলের উপরে থাকে আর কিছু অংশ তরলের মধ্যে ডুবে থাকে। এটা হচ্ছে আংশিক নিমজ্জিত, অল্প একটু নিমজ্জিত, আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসমান। অর্থাৎ ডাব্লিউ ইজ লেস দ্যান যখন ডাব্লিউ প্রাইম, বস্তুর ওজন কম, বস্তুর অপসারিত তরলের ওজন বেশি, তখন আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসমান থাকে। সো লং স্টোরি শর্ট, ডাব্লিউ বস্তুর ওজন, ডাব্লিউ প্রাইম বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন। বস্তুর ওজন বেশি, অপসারিত তরলের ওজন কম, বস্তু ডুবে যাবে। বস্তুর ওজন অপসারিত তরলের ওজন সমান, বস্তু নিমজ্জিত অবস্থায় ভাসমান থাকবে, তরলের মুখে মুখে ভাসমান থাকবে। ওকে, আর যখন বস্তুর ওজন কম, অপসারিত তরলের ওজন বেশি, বস্তু আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসমান থাকবে, অর্ধেক বেশি থাকে অর্ধেক বেড়ে যাবে। এখন এইটা হচ্ছে গালভরা ভাষায় আমাদের বইয়ের মতো। তোমরা এই কনসেপ্টটাকে ম্যাথমেটিক্যালি যখন এক্সপ্লেইন করবা তখন রো বা ঘনত্ব দিয়ে করবা। রো এর ব্যাপারটা তোমরা অলরেডি জানো, যে আমরা কি জানি যে রো ইকুয়ালস টু কোনো বস্তুর ঘনত্ব ইকুয়ালস টু এম ডিভাইড বাই ভি, কোনো বস্তুর ভর এবং আয়তন। একবারে বইয়ের ভাষায় যদি বলি, গালভরা ভাষায় যদি বলি, একটা বস্তুর একক আয়তনে যে পরিমাণ ভর থাকে তাকে বলে তার উপাদানের ঘনত্ব, তাই না? এক কথায় খাস বাংলায় বস্তুর ভরকে আয়তন দিয়ে ভাগ করলে তার ঘনত্বটা পাওয়া যায়। এখন লেটস ইমাজিন আমার কাছে যে বস্তুটা আছে, বস্তুর ঘনত্ব র অফ অবজেক্ট, ওকে, র অফ অবজেক্ট। আর যেই তরলটা তোমার কাছে আছে, তরলের ঘনত্ব হচ্ছে তোমার র অফ লিকুইড, ঠিক আছে নাকি? বস্তুর ঘনত্ব র অফ অবজেক্ট, তরলের ঘনত্ব র অফ লিকুইড। এখন ভাইয়া বস্তুর ঘনত্ব বেশি আর তরলের ঘনত্ব যদি কম হয়, সিম্পল অ্যাজ দ্যাট। এই ওজনের ব্যাপার স্যাপার যদি একটু ক্রিটিক্যাল মনে হয় বা পরে ভুলে যাও, ঘনত্ব দিয়ে মনে রাখে ইজি। বস্তুর ঘনত্ব বেশি, তরলের ঘনত্ব কম, এটা তো ডিরেক্টলি তুমি ম্যাথ করে বের করতে পারবা, বা আমাদের যে উদ্দীপকগুলো দেওয়া থাকবে সিকিউতে আর এভরিথিং এলসওয়্যার, এখানে তুমি এমনভাবে ডাটাগুলো দেওয়া থাকে তুমি ঘনত্ব সম্ভব বের করতে পারবা, ডাটা এভাবে দেওয়া থাকে। সো ঘনত্ব বের করাটা ইজি, ঘনত্ব দিয়ে কনসেপ্টটাও ইজি। বস্তুর ঘনত্ব বেশি, তরলের ঘনত্ব কম, তাহলে বস্তু ডুবে যাবে। বস্তুর ঘনত্ব বেশি, তরলের ঘনত্ব কম, বস্তু ডুবে যাবে। অর্থাৎ রো অফ অবজেক্ট যদি গ্রেটার দ্যান রো অফ লিকুইড হয়, তাহলে বস্তু ডুবে যাবে। সিম্পল অ্যাজ দ্যাট। জাস্ট রোটা ইজিলি বের করা যায়। আর রো অফ লিকুইড ম্যাক্সিমাম টাইমে বলে দেওয়া থাকে, বা এমন কোনো লিকুইড আমাকে বলে দেয় যেটা রো আমাদের বই থেকে মুখস্থ লিখে দেওয়া যায়। ওকে, আর যদি রো অফ অবজেক্টটা রো অফ লিকুইডের সমান হয়, বুঝতে পারছি, রো অফ অবজেক্ট আর রো অফ লিকুইড পরস্পর সমান, অন দ্যাট কেস ওই যে মগের কাহিনী, বস্তু নিমজ্জিত অবস্থায় ভাসমান থাকবে, পুরোপুরি তলায় গিয়ে পড়বে না তরলের, মুখে মুখে ভাসমান থাকবে নিমজ্জিত অবস্থায়, ডুবে যেয়ে। ওকে, আর যদি রো অফ অবজেক্টটা কম হয়, রো অফ লিকুইডটা বেশি হয়, মানে বস্তুর ঘনত্ব কম আর তরলের ঘনত্ব বেশি, যদি সেটা হয় তাহলে বস্তু আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসমান থাকবে। তোমরা অলরেডি এই ব্যাপারটা জানো, বই থেকে পড়ছো, চ্যাপ্টার 5-এর বোর্ড বই আছে এটা, যে মানুষের গড় ঘনত্ব হচ্ছে 998 কেজি পার মিটার কিউব, আমরা জানি এটা, বুঝছো তো ভাইয়া? রো অফ অবজেক্ট মানুষ, ওকে। তো ফিজিক্স এতটাই সুপ্রিম যে ওরা আমাদেরকে আসলে প্রাণী মনে করে না, আমরাও নির্দিষ্ট বর্ষপূর্ণ বস্তু, হিউম্যান বিংস। ওকে, তো রো অফ অবজেক্টটা হচ্ছে 998 কেজি পার মিটার কিউব। ওকে, আর মনে করো তুমি পানিতেই ডুবাইছো, তাহলে রো অফ লিকুইডটা কি, পানির ঘনত্বটা কি, 1000 কেজি পার মিটার কিউব, তুমি জানো এটা। দেন পার্সেন্টেজ অফ সাবমার্জ ইজ গানা বি P of S equals to rho of object by rho of liquid, এটা একটা ফর্মুলা, মানে কতটুকু ডুবে থাকবে পার্সেন্টেজ অফ সাবমার্জ, বস্তুটা কতটুকু ডুবে থাকবে সেই পার্সেন্টেজটা, ওই ভ্যালুটা। সো পার্সেন্টেজ অফ সাবমার্জটা ডুবে থাকার পরিমাণটা রো অফ অবজেক্ট বাই রো অফ লিকুইড টাইমস 100%। তুমি ভ্যালুটা বসায় দাও, রো অফ অবজেক্ট আমার কত 998, রো অফ লিকুইডটা তোমার 1000 টাইমস 100%। ওকে, সো 500 কি 99.8%। ওকে, ইন এভারেজ অ্যাপ্রক্সিমেটলি। মানে মানুষ কিন্তু পুরোপুরি পানিতে ডুববে না, মানে তুমি যখন পানিতে তোমার সর্বোচ্চ ক্ষেত্রফল দিয়ে দিতে পারো, যদি পারো, আমরা আসলে খারাপভাবে পানিতে পড়ে যারা সাঁতার না যায় ওরা প্যানিক হয়ে যায়। সো হয় কি, খারাপভাবে পড়তে থাকে, দেহের ক্ষেত্রফল কমে যায়, ওর সোজা চাপ বেড়ে যায়, ও সোজা নিচে ডুবতে থাকে। তুমি যদি সামহাও তোমার বডির ক্ষেত্রফলটা বাড়ায় দিতে পারো, সর্বোচ্চ ক্ষেত্রফলটা অর্জন করতে পারো, তুমি ভেসে থাকবা, না সাঁতরায় ভেসে থাকবা। বিকজ অ্যাকচুয়ালি তোমার পার্সেন্টেজ অফ সাবমার্জ 100 অপেক্ষা কম, মনে রাখবা। পার্সেন্টেজ অফ সাবমার্জটা যদি লেস দ্যান 100% হয়, তাহলে
বস্তু আংশিক নিমজ্জিত অবস্থায় ভেসে থাকে, এই যে পি অফ এস এর ভ্যালুটা, এটা যদি লেস দ্যান 100% হয় তাহলে আংশিক নিমজ্জিত অবস্থায় বস্তু ভেসে থাকবে। যদি পার্সেন্টেজ অফ সাবমার্সটা কাটায় কাটায় 100% হয়, বস্তু নিমজ্জিত অবস্থায় ভাসমান থাকবে, মগের ঘটনাটা। যদি পার্সেন্টেজ অফ সাবমার্সটা গ্রেটার দ্যান 100% হয়, যদি, সেই ক্ষেত্রে বস্তু পুরোপুরি ডুবে যাবে। তো এটা একটু খেয়াল রাখতে হবে। বস্তুর ঘনত্ব, আবার ঘনত্ব দিয়ে কনসেপ্ট নিতে পারতেছো, ওজন দিয়ে কনসেপ্ট নিতে পারতেছো, এটাই ফিজিক্সের মজা। তুমি যদি বেসিকটা বুঝতে পারো না, তোমাকে যেভাবে কোশ্চেন ঘুরে ফেরে দেখ না কেন মাথায় আসবে তোমার। তো বস্তুর ঘনত্ব যদি বেশি হয় তরলের থেকে, বস্তু ডুবে যাবে। বস্তুর ঘনত্ব তরল ঘনত্বের সমান হলে বস্তু নিমজ্জিত অবস্থায় সমান থাকবে। ইন শর্ট, ইন আ নাটশেল, বস্তুর ঘনত্ব যদি কম হয়, তরলের ঘনত্ব বেশি হয়, তাহলে বস্তু আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসমান থাকবে। মানে ভাইয়া অর্ধেক ভেসে থাকবে, অর্ধেক ডুবে যাবে। এরা পার্সেন্ট অফ সাবমার্স দিয়েও প্রকাশ করতে পারো, সেটাও লিখে দিলাম। তোমার যেমনি খুশি অমনি তুমি মাথায় রাখো, জাস্ট পরীক্ষায় পারফেক্টলি বুঝে লিখে দিয়েছো, তাইলে চলবে। অনেক দিন পরে পড়ার টপিকে হচ্ছে আলোচনা করলাম। তো যদি আরও কারো কোনো কোশ্চেন থাকে, কোনো এনকোয়ারি থাকে, বা কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেমস থাকে, তুমি আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টে নক করতে পারো, তুমি নিউরনের ফেসবুক পেজে বা ফেসবুক গ্রুপে নক করতে পারো, আমার সাথে যে কোনোভাবে যোগাযোগ করতে পারো, ইনশাআল্লাহ আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো। তো আজকে এই পর্যন্তই, জাযাকাল্লাহ খাইরান।